बेहद की परम महाशांति মাল্টিভার্সের জীবন বাপুজি দশরথভাই প্যাটেল। আকাশীয় রেকর্ডকে আমরা কিভাবে পড়ব? যদি আমরা নিজেদের আত্মার আকাশীয় রেকর্ডকে জানতে চাই বা আমরা যে কোনো ব্রহ্মাণ্ডের এবং আয়ামের রেকর্ডিংকে বুঝতে চাই, তাহলে আমাদেরকে সবার আগে নিজেদের যাত্রা আত্মদর্শনের দিকে নিয়ে যেতে হবে। মানুষ নিজেকে নিজে আত্মা নয়, বরং স্থূল শরীর হিসেবে ভাবতে শুরু করেছে। মায়ার আবরণের কারণে সে কেবল তার নিজের 5 তত্ত্বের উপাদান বা তত্ত্ব দিয়ে তৈরি হওয়া শরীরকেই দেখতে পায়। মানুষের জীবন হলো অমূল্য। এই মানুষের জীবনকে অমূল্য বলা হয়েছে কারণ মানুষ এই শরীর দিয়েই প্রচেষ্টা করতে পারে এবং জীবন মৃত্যু চক্রত্যাগ, তাহলে সে মুক্ত হতে পারবে, আত্মা এবং পরমাত্মা স্বরূপকে জানতে পারবে। যখন মানুষ এই শরীরের অভিমানকে ছেড়ে আত্মভাবে অনুভব করে, তখন তার আত্মার শক্তি এবং চেতনার স্তর বেড়ে যায়। যখন আত্মার চেতনার শক্তি বেড়ে যায় এবং ওপরের আয়ামের লেয়ার্সের মধ্যে যাত্রা করতে, আয়াম হলো লেয়ার্স মধ্যে যাত্রা করে, তখন আত্মা যে লোক বা আয়াম পর্যন্ত পৌঁছায়, সেখানকার রেকর্ডও আত্মা দেখতে পারে। আমাদের অনেক ঋষিমুনিদের কাছে পৃথিবী থেকে ওপরে 4, 5, 6 লোক পর্যন্ত দেখার শক্তি রয়েছে। আত্মস্বরূপের তৃতীয় নেত্র খুলে গেলে তবেই আত্মার মধ্যে অন্য আয়ামের আকাশীয় রেকর্ড দেখার শক্তি চলে আসে। সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে কী ঘটতে চলেছে, ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব কিছু দেখতে পারে। তোমার আত্মা যদি পরিণত হয়, তাহলে সে প্রতিটি ঋষিতে যদি পরিণত হয়, তাহলে সে প্রতিটি সূক্ষ্ম তরঙ্গকেও ধরে ফেলতে পারবে। সেই আত্মা যেখান থেকে এসছে, শুধুমাত্র সেখানকার পর্যন্ত সমস্ত রেকর্ড দেখতে পারবে। বোঝার জন্য, যেমন যদি আত্মা ইউনিভার্স থেকে এসে থাকে, ধরো সে সেখানকার পর্যন্ত সমস্ত রেকর্ড দেখতে পারবে, কিন্তু সেই আত্মা তার উপরের আকাশীয় রেকর্ডকে দেখতে পারবে না। এটার খুব ভালো উদাহরণ আমাদের শাস্ত্রের মধ্যে দেখা যায়। নারদ মুনি অনেক বিদ্যায় পারদর্শী ছিলেন। তাকে ইতিহাস, পুরাণ, ব্যাকরণ, বেদান্ত, জ্যোতির্বিদ্যা, ভূগোল, জ্যোতিষশাস্ত্রের মতন অনেক শাস্ত্রে একজন মহান পণ্ডিত হিসেবে বিবেচনা করা হতো। বাপুজি বলেছিলেন যে নারদ মুনির বেশিরভাগই ব্রহ্মপুরীর মধ্যেই থাকত। নারদ মুনি নিজের আত্মার শক্তি দিয়ে 7 লোককে দেখতে পারেন, পাতাল লোককেও দেখতে পারেন। তিনি নিজের শক্তি দিয়ে ভবিষ্যৎকেও জানতে পারেন। তিনি সমস্ত আকাশীয় রেকর্ডকে পড়তে পারেন। তিনি জ্ঞানের কোষের মধ্যে পড়ে থাকা সেই তথ্যগুলিকে ডাটা দেখতে পারেন। এইরকমভাবে অনেক ঋষিমুনিরা ভবিষ্যৎ বলতে পারেন। অনেক ধর্মের দূতও ভবিষ্যৎবাণী করেছে এবং মানুষের পৃথিবীর মধ্যে ভবিষ্যতে হওয়া বিপদ এবং আপত্তি সম্পর্কেও সতর্ক করেছেন। পরম শান্তি।